হাই বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ইমোর দুইটা সেটিংস নিয়ে। আপনারা যদি আপনাদের ইমোতে এই দুইটা সেটিংস চালু না রাখেন তাহলে কিন্তু আপনাদের অজান্তেই আপনারা পড়ে যেতে পারেন অনেক বড় বিপদে। যে কোনো সময় কিন্তু আপনারা অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক ইমোতে এই দুইটা সেটিংস আপনারা কিভাবে চালু করবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখুন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শুরু করা যাক, লেটস গো। তো আপনারা প্রথমে চলে যাবেন ইমো অ্যাপসে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন। কর্নারে থাকা যে আপনার পিকচারটা থাকবে ওইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, দ্বিতীয় অপশানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে কিন্তু ব্লক স্ক্রিনশট ফর কল এটা কিন্তু অফ করা আছে। এখন আমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলতে যাই তাহলে কিন্তু ওই ব্যক্তিটা চাইলে স্ক্রিনশট নিতে পারবে। যদি আপনারা এখানটা ঠিক অন করে রাখুন তাহলে কিন্তু ইমোতে আপনারা যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে কিন্তু চাইলেই কিন্তু স্ক্রিনশট নিতে পারে না। তো এটা কি করবেন, অন করে রাখবেন। অন করে রাখলে আপনাদের কিন্তু চাইলেই ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না। তো আর দ্বিতীয় নম্বর যে এই সেটিংসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, অবশ্যই আপনারা সবার ফোনে এটা করে রাখবেন। সেটিংসটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসকোড লক। ওকে, এই পাসকোড লক এখানে দেখুন আমি অফ করে রাখছি, এখনও কিন্তু এনেবল করে নেই। এনেবল না করলে কি হয়, যে কোনো কেউই কিন্তু আপনার ফোনটা হাতে নিলে ইমোতে সরাসরি ঢুকে যেতে পারে। যদি আপনারা এটা এনেবল করে রাখুন তাহলে কিন্তু পাসকোড চাইবে। তো এটা আপনারা অবশ্যই সবাই করে রাখবেন। তো এনেবল করার জন্য আপনারা প্রথমে কি করবেন, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের 4 ডিজিটের একটি কোড দিতে বলবে। সিম্পল আমি দিচ্ছি 1 2 3 4, দেন এটা আবার দিতে হবে 1 2 3 4। এটা দেওয়ার পরে কিন্তু দেখুন সাকসেসফুল হয়ে গেছে, ডান। ওকে, তো এখানে আরেকটি বিষয়, এটা হচ্ছে দেখুন এই যে অটো লক এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে 1 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 5 ঘন্টা এবং উপরে কিন্তু আছে এভরি টাইম। আমি এভরি টাইম করে রাখবো। এভরি টাইম করার সুবিধাটা হচ্ছে এই, যদি আপনি অ্যাপস থেকে বাইর হন সাথে সাথে লক হয়ে যাবে। আর যদি 1 মিনিট 15 মিনিট করে রাখুন তাহলে ওই সময়টা পার হওয়ার পরে কিন্তু লক হবে। তো আপনারা যদি এভরি টাইম করে রাখুন এটা আপনাদের জন্য সুবিধা। অ্যাপস যখন ব্যবহার করবেন না, অ্যাপস থেকে বাইর হবেন সাথে সাথে লক, আবার ঢুকতে চাইলে পাসওয়ার্ড দিয়ে পরে ঢুকতে হবে। তো বন্ধুরা আপনাদের এই দুইটা সেটিংস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।